বাংলাদেশ অশান্তির আবহে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। ইউনূসের সঙ্গেও দেখা করবেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা নিয়ে কি বলবেন তিনি, সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা বিশ্বের। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, কি আপডেট আছে এখন? বিক্রম মিস্ত্রি এই মুহূর্তে ঢাকায় পৌঁছে গেছেন। তাকে ইশরাত খান, যিনি পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি, তিনি এসে করেছেন, নিয়ে গেছেন। এখন তার সঙ্গে প্রথমে ঢাকার যিনি বিদেশ পররাষ্ট্র মন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ হবে। তবে বৈঠকটা কিন্তু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে, এবং সন্ধ্যেবেলা মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের সরকারের প্রধান, তার সঙ্গেও কথা হবে। বৈঠক বিদেশ সচিবের সঙ্গে, বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠকে যেটা প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা, শান্তি, সুরক্ষা, এটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এছাড়া যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে গত 5 আগস্টের পরে, 5 আগস্ট বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসছে, সেখানে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটা কোন দিকে যায়। তার কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই সরকার বিভিন্ন ধরনের মামলা করেছে, গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছে। আর সেই শেখ হাসিনা বর্তমানে রয়েছেন ভারতের রাজধানী দিল্লিতে। তো বাংলাদেশ যেভাবেই হোক শেখ হাসিনার প্রত্যর্পণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য, মেইনলি পশ্চিমবঙ্গ হয়ে যে বাণিজ্যগুলো হয়, একটা আলু, পেঁয়াজ এবং চাল, এই তিনটেই বাংলাদেশ সরকার জানিয়েছে কয়েকদিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে, যে এগুলো অন্যান্য দেশ থেকেও কেনা যায় কিনা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে। যদি বাংলাদেশে কয়েক লক্ষ টন আলু যায়, পেঁয়াজ যায়, চাল যায়, সেটা যদি কমে যায়, ভারতের যে রপ্তানি বাণিজ্য, সেখানেও একটা চোট পড়বে। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম ভারতের সঙ্গে খুব অ্যাডজেসেন্ট, যার ফলে চট্টগ্রাম যে জায়গা, চট্টগ্রামের পাশেই হচ্ছে বাংলাদেশের মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে আমেরিকা একটা এয়ারবেস করতে চেয়েছিল শেখ হাসিনার সময়। সব মিলিয়ে চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থান, সেটা খুব গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রেও, বাংলাদেশের ক্ষেত্রেও এবং মায়ানমারের ক্ষেত্রেও। এছাড়া রয়েছে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ কোন কোন জায়গাকে কিভাবে কাজে লাগাবো। কারণ আমরা সকলেই জানি দক্ষিণ এশিয়ার দুটো বড় শক্তি হচ্ছে ভারত এবং চীন। বাংলাদেশের সঙ্গে চীনের, শেখ হাসিনা পদচ্যুত হওয়ার আগেই চীনে গেছিলেন। চীনকে বাংলাদেশের কিছু জমিতে ঘাঁটি গাড়তে, ব্যবসা করতে এই বলেছিলেন। সেই সব নিয়ে কিন্তু আজকের বৈঠক। এটা শুধুই যে সংখ্যালঘু ব্যাপারটা এরকম না, আরো অনেক বিষয়ের সঙ্গে জড়িত থাকে। বেশ, বাসব, আপাতত ধন্যবাদ। অন্যদিকে এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। भारत कभी किसी को पहले अटैक नहीं करते हैं, उसके खिलाफ नेगेटिव नहीं सोचते हैं, खास करके बांग्लादेश हमारा पड़ोसी देश है। तो हम मानते हैं कि आगे जाके एक समाधान निकलेगा इसका। बांग्लादेश के सरकार को मैं ये कहना चाहूँगा कि जो घटना घट रहे हैं वो सही है, और इस घटना के ऊपर जांच कराना चाहिए और प्रोटेक्शन देना चाहिए हिंदू लोगों को। और इसके साथ साथ जो दूसरे जो कम्युनिटी के लोग हैं, वो लोगों का जो क्रेजीनेस है, इसको बंद करना चाहिए। क्योंकि सोशल मीडिया में हम लोग देख रहे हैं कि ये जो क्रेजीनेस बांग्लादेश से जो वक्तव्य आ रहा है वो बहुत ही भयंकर है, जिसके कारण खुद बांग्लादेश का ही समस्या आएगा। ये एक बहुत बड़ा गणतंत्र के लिए एक नेगेटिव है। मैं मानता हूँ कि बांग्लादेश के गवर्नमेंट का एक गुड थिंकिंग आएगा और इसके साथ इसका परिवर्तन भी हो जाएगा। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্কটা একটা অন্য ধরনের সম্পর্ক, তার মধ্যে ইতিহাস আছে, অনেক আবেগ আছে, এবং আমরা পাশাপাশি দুটি রাষ্ট্র অবস্থিত। আমরা বারবার বলেছি পররাষ্ট্র মন্ত্রক থেকে যে অবস্থানটা নেওয়া হয়েছে, যে সম্পর্কটা শুধু কেবল এই মুহূর্তের যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং এটা কত দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এটার উপরেই কিন্তু দাঁড়িয়ে নয়। আরো অন্যান্য বিষয় আছে যেগুলো কিন্তু আলোচনার মধ্যে
আসার জায়গা রয়েছে। কিন্তু এটার পাশাপাশিও মাথায় রাখতে হবে ইদানিং কালে যে খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং তার মধ্যে শুধু খালি বিদ্বেষের রাজনীতিই নয়, তার মধ্যে মূল্যবৃদ্ধির ব্যাপার আছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা খুব সুবিধাজনক নয় এই মুহূর্তে। ফলে সবকিছু মিলিয়ে কিন্তু ভারত কিন্তু আমার মনে হচ্ছে খুব স্পষ্টভাবে কয়েকটা বিষয়, বিশেষ করে কিভাবে বাণিজ্যিক সম্পর্কটা তারা, এবং আমরা জানি যে অলরেডি ইউনিস সরকার অনেকটা ইঙ্গিত দিয়েছে যে তারা ভারতের কিছু কিছু বিষয়ে তারা আর সেই সম্পর্কগুলো ছেদ করার একটা ইঙ্গিত দিয়েছে।